এই ছোট্ট জিনিসটার আমি আপনাদের বলেছিলাম আমি দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়। এই যে এটার মধ্যে আমি গোটা গোলমরিচটা ঢেলে দিলাম। কিছু টেবিলেতে ছিটকে গেল। এটার মধ্যে আমি ঢেলে দিলাম। এটা যদি আপনারা মনে করেন ভাজা করে নেবেন, মানে শুকনো কড়াইতে ভেজে নেবেন, সেটাও আপনারা করতে পারেন। তো এটার মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে এই ক্যাপটাও দিয়ে দিলাম। এবার এটা আটকে দিলাম। এবার আমি একটা পেঁয়াজ এইরকম কুচিয়ে রেখেছি, একটু ডুমো করে, যে ধরনের জিনিসটা কেটে যেভাবে দেওয়া হয় চিলি চিকেনের মধ্যে বা চাইনিজ কোনো প্রিপারেশানে, সেরকমভাবে। তো এই পেঁয়াজটাও আমি এর সাথে একটু ভেজে নিচ্ছি। এর সাথে একটু রসুনও দেব, কিন্তু লঙ্কা দেব না, তার বদলে দেব আর একটা অন্য জিনিস, সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আমার এই কড়াইশুঁটিগুলো আমি ভিজিয়ে, অ্যাকচুয়ালি এই কড়াইশুঁটিগুলো আমি বাড়িতে শুকনো করেছিলাম রোদে, তো এগুলোকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু সিদ্ধ। এই পেঁয়াজ কিন্তু একদম লালচে করে ভাজা হবেও না। আর একটু ভাজবে। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি বলেছিলাম যে লঙ্কা দেব না, তার বদলে কী দেব, একটু গোলমরিচের গুঁড়ো। এইটা আমি আজকে ব্যবহার করতে শুরু করলাম, মেয়ে গিফট করেছিল। তো এই গোলমরিচের গুঁড়োটা আমি একদম গোটা গোলমরিচ, তো সেই জন্য এখানে আমার সুবিধে হচ্ছে। বেশ খানিকটা গোলমরিচের গন্ধেই এই রান্নাটা হবে। আপাতত এটাই থাকলো। নুন আমি দিয়েছি, তবে সামান্য। রসুন এখনো দেওয়া হয়নি, দিয়ে নেব। তবে এর থেকে বেশি আর আমি জিনিসটা ভাজছি না। এই অবস্থাতেই আমি এটা বন্ধ করে দিলাম। আর একটু ছড়িয়ে দেব লেবুর রস, ব্যাস। বাড়ির গৃহিণীদের মাথায় কোনো সহজ সমাধান আসবে না, এটা তো হতেই পারে না। দেখুন আমি কি করেছি। এখানে আমার গতকালকে আমি চিলি চিকেন রান্না করেছিলাম। সেই চিলি চিকেনের মধ্যে আমার ছিল ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ সবই ছিল। একটা শেজওয়ান চাটনি ছিল, সস ছিল, কর্নফ্লাওয়ার ছিল। এই টোটাল জিনিসটা আমি এখন এই রান্নাটার মধ্যে ঢেলে দিলাম। এতে আমার অনেকটাই কাজ হালকা হয়ে গেল। শুধু তাই নয়, এর স্বাদটাও বেড়ে গেল। এটা কিন্তু আমি একটা গ্রেভি তৈরি করব না, এটা আমার এরকমই থাকবে এবং এরমভাবেই আমি এটা খাবো। এবার বলুন তো জিনিসটা দারুণ ভালো হলো কি না। আমি এইটাতেই সার্ভ করে নিচ্ছি। এই ইয়েলো মটর
গুলো, আর অ্যাকচুয়ালি এটা গ্রিন পিস, সরি ভুল বললাম, এই গ্রিন পিসগুলো আর সব মিলিয়ে পেঁয়াজ, মাশরুম যেটা ভীষণ উপকারী এবং ভীষণ টেস্টি একটা জিনিস, আর এই গার্লিকগুলো, এর স্বাদটার তো কোনো তুলনা হয় না। তো সব মিলিয়ে মিশিয়ে আমার স্টার ফ্রাই মাশরুম মাটার স্টার ফ্রাই একদম রেডি। এটা দিয়ে কি খাওয়া যায়? আপনারা খেতে পারেন রুটি, তন্দুরি, নান, পরোটা সবই খেতে পারেন। আমারসেল.com থেকে আমি মহুয়া। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানাই।